আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমার মেয়ের বার্থডে ব্লগ ভিডিওটি নিয়ে। অনেক দিন হলো আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না বা আমার আইডিতেও পেজে ভিডিও দেওয়া হয় না। তো আজকে মেয়ের বার্থডের আয়োজনটা কিভাবে করলাম, কেকগুলো কিভাবে তৈরি করেছি, রান্না কিভাবে করেছি, সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। যেহেতু এটা ব্লগ ভিডিও, তো ভিডিওটা একটু বড় হবে। আশা করি ভিডিওটি যদি আপনারা দেখেন আপনাদের ভালো লাগবে। তো এখানে আমরা আসলে ওর ডেকোরেশন করছিলাম, রুমটা যেখানে ওর কেকটা কাটিং করা হবে সেখানের। তো সাথে আমার ছোট ভাই আর আমি কাজ করছিলাম যে কিভাবে ডেকোরেশন করা যায়। যেহেতু বার্থডে ছিল ওর 25 তারিখে, তো আমি বার্থডে ডেকোরেশনটা 24 তারিখ রাতেই করে রেখেছিলাম, কেননা অনেক কাজ ছিল। কেকগুলো আমি নিজে তৈরি করেছি, রান্নাবান্না সব কিছু নিজে করেছি, মেয়ের রুম ডেকোরেশনটাও করে নিয়েছি। তো একদিনে এত কিছু সম্ভব হতো না, তাই আগের দিন রাত থেকেই কাজ করেছি। এই যে সম্পূর্ণ লুকটা আমরা মোটামুটি নিজেরাই সাজিয়েছি, বাইরের কোনো ডেকোরেটর আনিনি। তো প্রতিবারই আমি বার্থডে করি মেয়ের, তো দেখা যায় এক বছর একটু নিজেরা করি, পরের বছর একটু বড় করে আয়োজন করি। তো এবার বেশি বড় করিনি, 6 ছোট্টর ভিতরে ওর বার্থডেটা করেছিলাম, কেননা ও আমার মেয়ে এবার ক্লাস 5-এ পড়ে। তো এবছর ওর স্কুলের শেষ বছর, তো ভাবলাম তোর ফ্রেন্ডদের কিছু বললাম, তাই এবার বার্থডেটা করলাম। তো বেশি বড় করে করিনি, মানে অল্প সংখ্যক লোক নিয়েই করেছি। ওর স্কুলের কিছু ফ্রেন্ড ছিল আর আমার কিছু আত্মীয় স্বজন ছিল। তো এবার ওর বার্থডেতে আমি তেহেরি রান্না করেছিলাম গরুর মাংসের। বিরিয়ানি আমি আসলে খুব কমই করি ওর অনুষ্ঠানে, বার্থডে অনুষ্ঠানে, কারণ আমার কাছে যেন বিরিয়ানিটা কেমন লাগে আর কি, বেশি ভালো লাগে না। তো এই জন্য তেহেরিটা পছন্দ করি। তেহেরিটা দেখা যায় একটু হালকা ঝালও থাকে, তো অনেকেই তেহেরি পছন্দ করে বিরিয়ানির থেকে, আমার যারা গেস্ট আছেন তারাও। তো সেজন্য এখানে আমি তেহেরি পাক করছিলাম। আর এখানে আমি 5 কেজি চালের তেহেরি রান্না করেছিলাম, সাথে 5 কেজি গরুর মাংস। তো আমি মাংস আর চালটা সমান সমান নিয়েছিলাম। আপনারা চাইলে যখন তেহেরি পাক করবেন চালের থেকে মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। 5 কেজি চালের সাথে আপনারা 7-8 কেজি গরুর মাংস নিতে পারেন। তবে আমি এখানে 5 কেজি মাংস 5 কেজি চাল নিয়েছিলাম, সমান সমান করে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ তাতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর আমি এখানে যেহেতু গ্যাসের চুলায় রান্না করছিলাম, তো আমি এখানে 2 বারে রান্নাটা করেছি। দেখা যায় অনেক সময় নিজেদের ছোট আয়োজনের জন্য বাসায় রান্না করতে হয়, তো গ্যাসের চুলায় আসলে একবারে সব 5 কেজি মাংস বা 5 কেজি চাল রান্না করা সম্ভব না, নিচ থেকে জালটা তো অত পায় না, সেজন্য আমি 2 বারে রান্না করেছিলাম। তো আপনারা যদি বাসায় কেউ ছোটোখাটো পার্টি করেন, তো এভাবে কিন্তু 2 বারে রান্না করে নিতে পারেন। তো আমি এখানে তেহেরিটা রান্না করেছিলাম তেহেরি মশলা দিয়ে, রাঁধুনির যে তেহেরি মশলাটা থাকে প্যাকেট মশলা, ওইটা দিয়ে। তো আর তেহেরিটা আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে, সে কারণে আমি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। প্রথমে তো আমার হাজব্যান্ড বলেছিল যে বাহির থেকে লোক এনে রান্না করাবে, তো আমি বললাম এত কম রান্না আমি নিজেই করতে পারবো, এই কারণে বাহির থেকে কাউকে আনিয়ে নিজেই রান্না করেছি। তেহেরি মশলার সাথে আমি একটু বাড়তি মশলা নিজে অ্যাড করে দিয়েছিলাম। এখানে আমি জয়ফল আর জয়ত্রী নিয়ে সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আরও একটু ভালো আসে। আর সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করেছিলাম, যাতে একটু ঝাল ফ্লেভারটা থাকে। আমি তো বললামই যে আমার যারা গেস্ট ছিলেন, আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন, এরা সবাই একটু ঝাল খাবারটা পছন্দ করে, যে কারণে বিরিয়ানি না করে আমি তেহেরি রান্নাটা করেছিলাম। তো স্বাদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সবাই খেয়েও প্রশংসা করেছিল। আর আমি ফার্স্ট টাইম এত বেশি রান্না নিজে করেছিলাম, যেহেতু 5 কেজি 10 কেজি রান্না, তো সাহস করে করেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সাথে আমার হেল্পফ্রেন্ড ছিল, সে আমাকে হেল্প করেছে। তো আমি মাংসটাও 2 বারে রান্না করেছিলাম, আর চালটাও আমি 2 বারে করেছিলাম। আমার কড়াই করে আমি 2 বারে রান্না করে, আর যেহেতু টাইম কম ছিল আমার কেক রেডি করতে করতে দেখা গেছে 1টা ওভার হয়ে গিয়েছিল। তারপরে আবার রান্না করতে হবে, এই কারণে গেস্ট চলে আসবে। তো আমি মাংসটা হালকা এখানে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু 2 বারে রান্না করেছে, 2.5 কেজি মাংস আমি প্রেশার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়। আর তাছাড়াও তো তেহেরির মাংস ছোট হয় টুকরোগুলো, তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমি মাংসগুলো একদম হাড় ছাড়া এনেছিলাম, এ কারণে মাংসের পরিমাণটা কম হলেও সমস্যা হয়নি, কারণ আমার এক টুকরো হাড় ছিল না মাংসেতে। তো এই কারণে আমি মাংসের পরিমাণটা কমই নিয়েছিলাম, 5 কেজি মাংস 5 কেজি চাল নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। মাংস চাল প্রায় সমান সমান ছিল। তো যখন মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি এখানে চালটা অ্যাড করেছি। চালটা অ্যাড করে কিছুক্ষণ আমি এই যে মাংসের যে
মশলাটা ছিল তার সাথে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর আসলে আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছিল, এখানে চাল আর মাংস একসাথে এটার ভিতরে হতো না, তো এই কারণে আমি এখানে একটু ভালোভাবে ভেজে নিয়ে আমার বড় যে বেল নিয়ে পাতিল ছিল পরে আমি সেটার ভিতরে নিয়ে নিয়েছিলাম, নয়তো চাল আর পোলাওটা এই কড়াইতে ধরতো না। এই যে আমি পরে বেলনিতে নিয়ে আমি এখানে পানি দিয়ে নিয়েছিলাম, আর 5 কেজি চালের জন্য আমি এখানে পানিটাও মেপে নিয়েছিলাম। দেখা যায় আপনারা যেই কাপে 1 কাপ চাল নেবেন সেই কাপের 2 কাপ পানি নেবেন, তাহলে আপনাদের চালটা সেদ্ধ হয়ে যাবে। সেই হিসেবে আপনারা যেই পরিমাণে নেবেন সেই পরিমাণে পানিটা মেপে নেবেন। 1 কাপ চাল নিলে 2 কাপ পানি নেবেন, তো একদম পারফেক্ট হবে, বেশি সেদ্ধ হয়ে যাবে না বা আপনাদের চালটা শক্তও থাকবে না। তো আমি এখানে পরে আবার যে বললাম আমি 2 বারে রান্না করেছি, তো ওইবার কড়াইটা ছোট হয়ে গিয়েছিল যে কারণে নাড়াচাড়া করতে সমস্যা হয়েছিল। তো দ্বিতীয়বারে আমি চাল আর যে মাংসের মশলাটা ছিল সেটা একসাথে দিয়ে তারপরে আমার বেলনি পাতিলের ভিতরে ভেজে নিয়েছিলাম, আর পাশাপাশি অন্য কাজগুলোও দেখছিলাম। আর এক পাশে আমি আমার চুলাতে ফেননি বসিয়ে দিয়েছিলাম, গ্যাসের চুলাতে। আয়োজন বেশি বড় ছিল না, আমি তেহেরি রান্না করেছিলাম, কেক ছিল, ফেননি ছিল, মিষ্টি ছিল, বাস এর ভিতরে আয়োজনটা করেছি। তো একা মানুষ যেহেতু একটু সময় লেগেছিল। তো এই যে আমি এখানেও পানিটা আমি মেপে আলাদা করে নিয়েছিলাম, যেই পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি নিয়েছিলাম, আর এখানে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। আর যেহেতু প্যাকেট মশলা দিয়ে করেছি এ কারণে বেশি সমস্যা হয়নি। আর আমি কিন্তু এখানে মাংসটা আগে ম্যারিনেট করে নিয়েছিলাম, সেটা ভিডিওতে অ্যাড করা হয়নি। আমি মাংসটা আগে আদা রসুন আর হলো গিয়ে কিছুটা পেঁয়াজ আর টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো, তারপরে সেই মাংসটা আমি রান্না করেছিলাম। তো সেটা ভিডিওতে দেওয়া হয়নি। তেহেরি রান্না অবশ্যই আপনাদের টক দইটা অ্যাড করতে হবে। আর এখানে কেকটা আমি আগে ফিনিশিং দিয়ে নিয়েছিলাম, আর আমি চকলেট ময়েস্ট কেক করেছিলাম মেয়ের জন্য। 3টা কেক তৈরি করেছিলাম, 3টা কেকে আমি একই ফ্লেভারে রেখেছিলাম যাতে গেস্টরা মনে কষ্ট না পায় যে একজন ভ্যানিলা পেলো একজন অন্য কেক পেলো। এই কারণে আমি সম্পূর্ণ কেকগুলি একই ফ্লেভারের করেছি যাতে কোনো ভেদাভেদ না হয়, এই কারণে। আর এখানে আমি যে কেকটা করে নিচ্ছি, আমি এখানে 3 লেয়ারের কেকটা করেছিলাম, 3 তলা কেক। আর এখানে আমি ভাবলাম যে কাঁচা ফুলগুলো দিলে কেকের ডেকোরেশনটা ভালো আসবে। ভাবছিলাম কীরকম ডেকোরেশন করব, তো এটা মাথায় আসলো, এভাবে করলাম। ডেকোরেশন করার পর মাশাআল্লাহ কেকটা কিন্তু ভালোই লেগেছে। আর এখানে আমি রজনীগন্ধা ফুল নিয়েছিলাম পাশে লালের সাথে, আসলে কিন্তু দেখতে খুব ভালো লাগেছে। আর যেহেতু এটা কালো আর লাল, তো কালো সাদা লাল কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর সাথে আমি কিছু সুইট বল দিয়ে দিয়েছিলাম সিলভার কালারের। তো কেকের ফিনিশিংটা আমি দেখাইনি, তাহলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার 8 পাউন্ডের ছিল এই কেকটা। তো এটা যে হয়ে গেছে, পরে আমি আরেকটা কেক করেছিলাম 3 পাউন্ডের। আর এটা যেহেতু আমার মেয়ের ড্রেসটা সাদা ছিল, তো ভাবলাম একটা কেক সাদার ভিতরে রাখি। আর হালকা একটু বেবি পিঙ্ক দিয়েছিলাম যাতে কেকটা দেখতে একটু ভালো লাগে। তো এখানে আমি একটা রোজ নজেল নিয়ে রোজ তৈরি করে নিচ্ছি। আর এই রোজ নজেলের নম্বরটা হচ্ছে 123 নম্বর রোজ নজেল। তো সেটা দিয়ে আমি এখানে গোলাপটা করে নিচ্ছি। আর গোলাপটা করা আসলে একটু প্র্যাকটিসের দরকার, তো যারা নতুন আছেন তারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্ট গোলাপ করতে পারবেন। আর আসলে নজেলের উপরে যে গোলাপ সুন্দর হয় তাও না, আবার নজেল ভালো দরকার আছে, নজেলটা একটু ভালো বাছাই করে নেবেন। অ্যান্ড সাথে আপনাদের প্র্যাকটিস করতে হবে। তো যখন প্র্যাকটিস করে আপনাদের হাতে ফুলটা বানানো চলে আসবে, তখন যে কোনো নজেল দিয়ে আপনার যে কোনো সুন্দর রোজ তৈরি করতে পারবেন। তো বাসায় কিছুক্ষণ প্র্যাকটিস করবেন, মানে সময় নেবেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারফেক্ট গোলাপ হয়ে যাবে। তো এখানে আমি কিছু গোলাপ করে বসিয়ে দিচ্ছি। প্রথম গোলাপটা তো আমি একটু স্লো করে আপনাদের দেখিয়ে দিয়েছি ভিডিওটা, দ্বিতীয়টা ফাস্ট করে দিলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক আইডি বা পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে কথার ভিতরে হয়তো কিছুটা ভুলভাল হয়ে যাচ্ছে, তো ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে আসলে আমি এই যে পাতার মতো যেটা এটা দিয়েছিলাম, এটা কিন্তু কাগজের, এটা খাওয়া যাবে না। তো দেখতে ভালো লাগছিল না, সে কারণে আমি ওটা তুলে নিয়েছি, অনেক বড় দেখাচ্ছিল। তো সে জায়গায় আমি আরেকটা ফুল বসিয়ে দিয়েছি, আর নিচে আমি আরেকটা গোল্ড কালারের যে পাতা শেপের এগুলো বসিয়ে দিয়েছি। আর পাশে আমি একটু হোয়াইট চকলেট দিয়ে ড্রপিং করে দিচ্ছি যাতে ডেকোরেশনটা একটু ভালো লাগে কেকটা দেখতে, কেকের লুকটা। আর এটা দেওয়ার পর আসলে লুকটা কিন্তু আরও একটু ভালো লেগেছে। তো এটা ছিল 3 পাউন্ডের
কেক, এটা চকলেট কেক ছিল, এটাও 3 পাউন্ডের ছিল। টোটাল আমি 3টা কেক করেছিলাম মেয়ের জন্য, একটা ছিল 8 পাউন্ড আর দুটো ছিল 3 পাউন্ড। লোক কম ছিল, কিন্তু কেকটা আমি সবসময় বড় বার্থডে করলে একটু বড় করেই করি। যেহেতু নিজের কেকের বিজনেস আছে সেহেতু আমি কেকগুলো একটু বেশি করি, কারণ যারাই গেস্ট আসে তারা সবাই আসলে কেকটাই বেশি পছন্দ করে। তো একটু ছোট পিস না দিয়ে তাদের মন মতো যতটুকু তারা খেতে পারে ততটুকু যেন খেতে পারে, এই কারণে কেকের পরিমাণটা আমি সবসময় বেশি রাখি। তারপরে গেস্টদের আসলে মন মতো কেক খাওয়ার পরেও এখনও অনেক কেক রয়ে গেছে ফ্রিজে। তো আমার মেয়েও কেক পছন্দ করে, এই জন্য ফ্রিজে এক্সট্রা আছে, সমস্যা নেই সে কারণে। আর এই যে আমি আরেকটা কেক দেখিয়ে দিলাম, ওটা আসলে ডেকোরেশন ভিডিওটা আমি নিইনি বা সময়ও পাইনি। এটা একদমই সহজ ছিল, কিছু ওখানে বল অ্যাড করে দিয়েছি চকলেট ডেকোরেশনের পরে, তো এই কারণে একটা ডেকোরেশন ভিডিওটা নিইনি। এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে গেছে, সে কারণে নিইনি। আর আমার মেয়ের নাম হলো সুমাইয়া, সে ক্লাস 5-এ পড়ে, আর এবার তার যে 11 বছর শেষ হলো। আর এই কেকটা তার স্কুলে দিয়েছিলাম, যেহেতু এবছর তার স্কুলের শেষ বছর আর টিচাররা ছিল। তো যেহেতু অনুষ্ঠান অতটা বড় করিনি, তাই সব টিচারদের আসলে আমন্ত্রণ জানানো হয়নি। ইনি যে কেক কাটছে ইনি হলো আমার মেয়ের খুব পছন্দের টিচার, ওর স্কুলেরই, তার কাছে সে প্রাইভেটও পড়ে আর স্কুলেরও টিচার। তো স্যার এসেছিল আর ও স্যারের সাথেই কেকটা কেটেছে। যেহেতু স্যার এসেছে এ কারণে আমরা কেক কাটতে যাইনি, স্যার ওকে নিয়ে আর ওর ফ্রেন্ডদের নিয়ে কেকটা কেটেছিল। আর যেহেতু সব টিচাররা আসেনি, 2-3 জন টিচার এসেছিল ওর, আর সেজন্য আমি কেক একটা স্কুলে দিয়েছিলাম। ওই যে কেকটা আমি দেখালাম ভিডিওতে, ওটা 6 পাউন্ডের একটা চকলেট ময়েস্ট কেক ছিল, ওটা আমি তার স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম টিচারদের জন্য। আর এখানে তার বেস্ট ফ্রেন্ড তার সাথে কেক কাটবে, তো যেহেতু স্যার ওটা কাটছিল ও তো এক্সাইট হয়ে গিয়েছিল, সে কারণে পরে আবার ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে ও একটা কেক কেটেছে। আর সব গেস্ট একই টাইমে আসতে পারেনি, যে কারণে আমি একটা করে মেয়েকে দিয়ে কেক কাটিয়েছিলাম। দুঃখের বিষয় আসলে আমি ওর সাথে কেক কাটতে পারিনি, সমস্যা নেই, যেহেতু বাচ্চার আনন্দের বিষয়, ও আনন্দ করলেই হলো। এই যে এই কেকটা কাটতে গিয়ে তারা খুব আনন্দ করছিল, কারণ টিচারের সাথে যখন কাটছিল টিচারকে একটু ভয় পায়, তাছাড়া টিচারের সম্মান আছে, যে কারণে সেখানে তারা একটু আনন্দ করতে পারেনি। এখানে তারা কেকটা কেটে খাওয়ার থেকে বেশি একটু আনন্দ উল্লাস করছিল ক্রিম মেখে। তো আমি বললাম যে বাকি কেকটাও নষ্ট হয়ে যাবে, এটা ফ্রিজে রেখে দিই, কারণ গেস্ট আরও বাকি ছিল, যে গেস্ট বাকি ছিল তাকে নিয়ে আবার ওটা কাটবে। তো সেই কারণে ওই কেকটা রেখে দিয়ে বাকি কেকটা নিয়ে ওরা অনেকে আনন্দ করেছিল, উল্লাস করেছিল। তো পরে আমার আবার যে গেস্ট বাকি ছিল সে আসার পরে তৃতীয় কেকটা সেই গেস্ট সহকারে কেটেছিল। এই যে তার হ্যাপিনেস, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ মানুষের মতো মানুষ করে, নেক হায়াত দান করে, আর সব সময় যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার একটাই বাচ্চা আর সে যে আমার মেয়ে। আর এই যে পরে 3 নম্বর কেকটা ওর বাবাকে নিয়ে কাটছিল, ওর বাবার সাথে যে গেস্ট ছিল সেও ছিল, 2 জন গেস্ট, তো তাদের নিয়ে কেকটা কেটেছে। তো আমি আর যাইনি, বলছি তোমরাই কাটো, এতেই হবে। তো এই যে কেক কাটা হয়ে গেছে, আর সাথে ওর যে বান্ধবী ছিল বেস্ট ফ্রেন্ড, তার এই যে বোনটা ছোট, খুব মিষ্টি আর খুব কিউট একটা মেয়ে। তো লাস্টে ভিডিওতে দেখেন ও কত সুন্দর করে একটা পোজ দিয়েছে। তো আমি আমার মেয়েকে মাঝে মাঝে বলি ওর থেকে পোজ করা শেখো, কীভাবে ছবি তুলবে, কীভাবে ভিডিও তৈরি করবে। ও খুব কিউট একটা মেয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।